হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব একটি সিঁড়ির রিইনফোর্সমেন্ট কিভাবে ড্র করতে হয়। আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে সিঁড়ির সেকশনাল এলিভেশন তৈরি করতে হয়। এখন আমরা প্রথমে অফসেট কমন নিব, আমরা ও লিখে এন্টার দিব। এখানে অফসেট ডিসটেন্স হবে 1.5 ইঞ্চি। আমরা এগুলো সব অফসেট কমন নিলাম। নিচ থেকে উপরের লাইনগুলো আমরা অফসেট কমন নিব, আমরা এন্টার দিব। এখন আমরা লাইন কমন নিব, এটা আমাদের ক্রাউন বার। এখান থেকে আমরা লাইন কমন নিব, এখন আমরা আবার অফসেট কমন নিব, অফসেট ডিসটেন্স দিব 1.5, এখানেও দিব 1.5, দিয়ে এন্টার দিব। দিয়ে আমরা এটা লাইন সিলেক্ট করে আমরা ইরেজ করে দিব, দেন ডিলিট। এখন আমরা এইগুলা এক্সটেন্ড করে দিব। তার আগে আমরা চাম্পার কমন নিব, এখান থেকে চাম্পার কমন আমরা লাইনগুলা জয়েন করে দিব, এন্টার। দিয়ে আমরা এই দুটো লাইন জয়েন করে দিলাম। এখন আমরা এক্সটেন্ড কমন নিব, EX এন্টার, আমরা ডাবল এন্টার দিলাম। এবার এটা এখানে দিলাম, আর উপরের যে রডটা সেটা নিচে থেকে উপরে উঠবে, এই জন্য আমরা একসাথে এটা করে দিব। আমরা এই দুটো লাইন এক্সটেন্ড করে দিব। তার আগে আমরা এই যে লাইনটা আছে এটা ট্রিম করে নেব, শিফট প্রেস করে আমরা এই দুটো ট্রিম করে নিলাম। এখন আমরা এন্টার দিলাম, দিয়ে আমাদের এই লাইনটা জয়েন্ট ছিল, আমরা এটা এক্সপোর্ট করে দেবো, মানে লাইনটা ভেঙে দেব। তাহলে EX এক্সপোর্ট কমন নিলাম, EXP, দিয়ে আমরা লাইনের উপর সিলেক্ট করে আমরা এন্টার দিব। তাহলে আমাদের লাইনটা এটা ভেঙে যাবে। এখন আমরা এক্সটেন্ড কমন দিলাম, EX এন্টার, আমরা এই লাইনটাও এক্সটেন্ড করে দিলাম। দিয়ে আমরা এখন শিফট প্রেস করে আমরা এটা ট্রিম করে দিব। এখন আমাদের মেন রড যেগুলো আছে সেগুলো ড্র করা শেষ। এখন আমাদের যে বাইন্ডারগুলো আছে সেটা আমরা ড্র করব। এটা ড্র করতে গেলে আমরা ড্র থেকে এখানে ডো নট কমন নিতে পারি, অথবা এটা শর্টকাট কমন DO এন্টার, একে ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 1 ইঞ্চি দিব। দিয়ে আমরা এটা এখানে দিব, আমরা উপরে এখানেও দিব। আপনারা চাইলে একটা একটা করে দিয়ে নিতে পারেন। আমি এখানে সব রডের যে বাইন্ডারগুলো যাবে সেটা আমরা একবারে এখানে দিয়ে দিব। দিয়ে আমরা এন্টার দিব। এখন এটা মেন রডের মাঝখানে পড়ে গেছে, আমরা একটা মুভ কমান্ডের সাহায্যে এটা একটু উপরে তুলে দেব। এটা একটু নিচে নামিয়ে দেব সিলেক্ট করে মুভ কমান্ডের সাহায্যে। আমাদের উপরে এগুলো একই সমস্যা, আমরা এটা একটু নিচে নামিয়ে দেব। এটা এখন আমরা যে রডগুলো আছে এটা আমরা এরকমের সাহায্যে আমরা বাড়িয়ে দিব। আমরা সিলেক্ট করে আর এন্টার, যে প্যাথ সিলেক্ট করব, করে আমরা প্যাথ যে অবজেক্টটা এটা সিলেক্ট করব, করলে দেখবেন আমরা অনেকগুলা রড তৈরি হয়ে গেছে।
এখন আমরা ক্লিক করে আমরা 8 ইঞ্চি ডিস্টেন্সে এগুলো দিয়ে দিলাম। আমরা একইভাবে সব রডগুলা প্যাচারের সাহায্যে আমরা বাড়িয়ে দিব। এখানে আমাদের যদি পিছন দিকে টান দিই তাহলে আমাদের বেশি হবে, আবার যদি সামনের দিকে টান দিই তাহলে কম হবে। বা আমরা এখানে মেনু বার থেকে আমরা বিটুইন দিকে স্পেসিং দিয়েও এটা করতে পারি, যেভাবে আমাদের সুবিধা হয়। এখন একইভাবে আমাদের যে সব রডগুলো ড্র করলাম সেম ভাবে আমরা প্যাচারের সাহায্যে এগুলা ডিস্টেন্স দিয়ে দিব। দেখুন আমাদের সবগুলা রেইনফোর্সমেন্ট ড্র করা শেষ। এখন আমরা এটা মার্কিং করে দিব লিডার কমান্ডের সাহায্যে। এটা আমাদের 12 মিলি রড, 4 ইঞ্চি সেন্টার বা সেন্টার, এটা লিখে দিব। 12 মিলি ডায়া, সিম্বল থেকে আমরা ডায়া নিব, নিয়ে এটা 4 ইঞ্চি সেন্টার বা সেন্টার আমরা লিখে দিব। তারপরে আমরা যে ব্যান্ডারগুলো আছে এটা আমরা মার্কিং করে দিব। তার আগে আমরা এটা সার্কেল কমান্ডের সাহায্যে আমরা লোকেশনটা দেখা দিব। আমরা দুইটা রডই মার্কিং করে দিব একসাথে। যে এখন আমরা আবার লিডার কমান্ড নিব। এটা মানে বাইন্ডার রড, এটা আমরা লিখে দেবো 10 মিলি ডায়া রড, 8 ইঞ্চি সেন্টার বা সেন্টার। এখান থেকে সিম্বল থেকে আমরা ডায়া নিলাম, আমরা 7 ইঞ্চি সেন্টার বা সেন্টার। এখন আমরা ডাইমেনশন দিব, এখান থেকে আমাদের L/3 ডিস্টেন্স, এটা কিরাংবারের লোকেশনটা দেখা দিব। এখান থেকে আমরা ডাইমেনশন 2 ফিট 10 ইঞ্চি আমরা এখানে L/3 দিয়ে দিব।
দিয়ে আমরা 2 ফিট 10 ইঞ্চি আছে এটা আমরা ইরেজ করে দিব। এটা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস চাপলে এটা মুছে যাবে। দেন এন্টার। আমরা সেম ভাবে উপরের নাম্বারটাও এখানে উল্লেখ করে দিব। আমরা আবার ডাইমেনশন কমান্ড নিব। ডাইমেনশন কমান্ড থেকে আমরা এটাও দিয়ে আমরা এখানে L/3 দিয়ে দিব। দিয়ে আমরা এন্টার দিব। দেখলে এখানে আমরা এবার ট্রেড আর রাইজারটা আমরা সিলেক্ট করে দিব। এখানে আমাদের রাইজার হলো 6 ইঞ্চি এবং ট্রেড আমাদের 10 ইঞ্চি। আর আমাদের যে ওয়েস্ট স্ল্যাবটা আছে এটা আমাদের ওয়েস্ট স্ল্যাবটা হলো 6 ইঞ্চি। দিয়ে আমরা এন্টার দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।